আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ থেকে নতুন যে কোনো দেশে কাজ করার জন্য গেলে যদি কোনো কাজ জানা না থাকে, সবাই কম বেশি বলে যে বাংলাদেশ থেকে গেলে কিন্তু বিদেশে যায় সুইপারের কাজ করা লাগে, টয়লেট পরিষ্কার করতে হয়। তাই বাংলাদেশ থেকে নতুন বিদেশে গেলেই টয়লেট পরিষ্কার করা লাগে, এইটাই কতটুকু সত্য। এর ভিতরে দুইটা মাত্র শ্রেণী ভাগ আছে। সেটা হচ্ছে, একটা হলো কারো কাজ জানা আছে, মানে সে হাতের কাজ জানে, সে সেই কাজে যাইতেছে, সেই কাজ করবে। আরেকটা আছে, সেটা হচ্ছে কোনো কাজ জানা নাই, যাইতেছে ক্লিনারের বিষয়, বা কাজ জানা নাই শ্রমিক বিষয় যাইতেছে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের কাজ হয়, কাজের জায়গা হয়। যেরকম মনে করেন সুপার মার্কেট, সুপার শপ, হোটেল, কফি শপ, হসপিটাল, ফার্মেসি ইত্যাদি ইত্যাদি যত জায়গা আছে, যে জায়গায় কাজ করেন, যেইখানেই কাজ করেন, যে জায়গায় কাজ করেন, বিদেশে আসার পরে যদি সে শ্রমিক ভিসায় যায় বা ক্লিনারের কাজ করার জন্য ক্লিনারের ভিসায় যায়, তাদের কি টয়লেট পরিষ্কার করা লাগে কিনা, বিভিন্ন জনে কিন্তু এই প্রশ্নটা আমারে করছেন। এবং এই ভিডিওটা আজকে এই জন্য বানাইতেছি, খুবই পরিচিত আর দুইজন লোক আসছে লেবাননে বর্তমান। তারা আসছে মার্কেটের কাজে। এখন মার্কেটের কাজে আসার পরে এখন একজনে তো মনে করেন যে খুন শিখে সে কাজ করবে না, বাংলাদেশে চলেই যাবে। সে সোজা কথা কাজ করবেই না। কেন করবে না জানেন? সে বলতেছে যে আমি বাংলাদেশে থেকে আসছি লেবাননে, আমি কাজ করব, ঠিক আছে ক্লিনারের কাজ করবো, কিন্তু আমি যে টয়লেট পরিষ্কার করা, মেথরের কাজ, এইরকম ভাবে বলতেছে মেথরের কাজ আমি ভাই করবো না, মেথরের কাজ আমার পছন্দ না। আর আমি বলছি যে যেখানে ভাই যান, আপনার কিন্তু এরকম কাজই পড়বে, এরকম কাজ আপনার সব ক্লিনার করার শেষে কিন্তু আপনার টয়লেটটা পরিষ্কার করাই লাগবে। বললাম আর কি, অফিসে ক্লিনারের কাজ করেন বা হসপিটালে করেন, দোকানে করেন, তুরুম্বাই করেন, কোথায় করবেন আপনি? সুপার মার্কেটে করবেন, সুপার শপে করবেন, বিউটি পার্লারে করবেন, গাড়ির মেকানিকের দোকানে ক্লিনারের কাজ করবেন, কোথায় করবেন আপনি? যেখানে যান আপনাকে পরিষ্কার করতে হবে। সে বলতেছে তাইলে আমি কাজ করব না, বাংলাদেশ চলে যাব, আমি টয়লেট পরিষ্কার করার কাজ করব না। তো একটা কথা সবসময় মনে রাখবেন সবাই, ক্লিনারের কাজে গেলে কিন্তু যত মানুষ আপনার রিলেটেড আছে ভালো করে খোঁজ নিয়ে জিজ্ঞেস করবেন, লজ্জা না, জানতে হবে এরকমই বিষয়। টয়লেট কিন্তু পরিষ্কার করা লাগবেই, এটা ভাইবে চিন্তে কিন্তু আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলতেছে যে এই $300-350 $40,000 মতো আসে, তা খায়া খরচ করে কয় টাকা টিকবো? আমি বাংলাদেশে যাই 60,000 টাকাতে একটা মোটর সাইকেল কিনবো, 60,000 টাকাতে একটা মোটর সাইকেল কিনে আমি ভাড়া মারবো, প্রতিদিন 1,000-1,500 টাকা ইনকাম করবো, অনেক ভালো। রাত্রে বউ নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাই থাকবো। এখানে আমার এই কাজ এই টাকায় কইটা আমার পুষবে না, আমি করবো না। হিসাব সোজা, কথা ক্লিয়ার। মোটামুটি কিন্তু অনেকেই অনেক ধরনের টাকা পয়সা খরচ করে আসে, কেউ বেশি খরচ করে, কেউ কম খরচ করে। তবে টাকা যে খরচ করে আসতে হয় এটা কিন্তু মাস্ট বি। আর সবাই কিন্তু পরবর্তীতে এটা কিন্তু চলে যায়, এই মেকআপ করাটা কিন্তু সবার পক্ষে কিন্তু সম্ভব না। মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ কিন্তু বেশিরভাগ বিদেশের বাড়িতে আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি সবাই আত্মীয় স্বজন ধার দেনা বা এটা সেটা বা প্রিয় কিছু জিনিস বেচা, যেভাবে হোক কিন্তু টাকা পয়সা ম্যানেজ করে যায়। 3-4 লাখ টাকা, 4.5-5 লাখ টাকা খরচ করে কিন্তু মানুষ একটা দেশে যায়। অনেকে আছে বাংলাদেশে কাজ কাম করে না। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকে আবার এটা মানিয়ে নিতে পারে না। এই জন্য এই বিষয়গুলো জানা অনেক জরুরি। আপনি যদি ক্লিনারের কাজে, শ্রমিক বিষয়ে, যে কোনো জায়গায়, যে কোনো দেশে, যে কোনো কাজে যান, অবশ্যই কিন্তু আপনার টয়লেট পরিষ্কার করা লাগবে, এটা মাথায় রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে খুব শীঘ্রই আবার নতুন ভিডিওতে। বাই বাই।